নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। একটা খবর, যেটা ভালো খবর না খারাপ খবর সেটা আপনারাই বিচার করবেন, সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু বেশ উদ্বেগজনক খবর, আমাদের কপালে চিন্তার ভাঁজ কিন্তু ফেলে দেয় এই খবরটা, যে পিএসসি নিয়োগ হাইকোর্টে কেস হয়ে গেছে। এবার তাহলে কি ক্লার্কশিপ মিসলিনিয়াস নিয়োগ বন্ধ হবে? এই নিয়ে আজকে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন এক্সাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সাম কিন্তু অলরেডি ওবিসি কেসের জন্য বন্ধ। তো সেখানে আপনার প্রিপারেশনকে যদি আরও আপনি ডাইভার্সিফাই করতে চান, সেন্ট্রালের বিভিন্ন এক্সাম মক টেস্ট দিয়ে আরও আপনার প্রিপারেশনটাকে বুস্ট আপ করতে চান, এসএসসি রয়েছে, সামনে রেলের এক্সাম রয়েছে, বিভিন্ন এক্সাম রয়েছে। তো এই টেক্সট বুকের পাস অ্যান্ড প্রো ফিচার্সের মধ্যে আপনি একসাথে কিন্তু বিভিন্ন এক্সামের মক টেস্ট পেয়ে যান, এসএসসি রেলের থেকে শুরু করে অনেক এক্সামের। তো যাদের এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, যারা মনে করছেন যে একদিকে যখন দরজা বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে দরজা খোলার একটা চেষ্টা আপনারা করবেন, অন্য এক্সামগুলোর প্রিপারেশন কন্টিনিউ রেখে নিজেকে ডিপ্রেস হতে দেবেন না, এই সময় আপনার প্রিপারেশনকে আরও ডাইভার্সিফাই করবেন, সেন্ট্রালের বিভিন্ন এক্সামের চেষ্টা করবেন। তো তারা দেখতে পারেন টেক্সট বুকের একটা বিশাল সেল এসছে, এন্ড অফ সিজন সেল 29 থেকে 31 মার্চ পর্যন্ত চলবে। এবং এই টেক্সট বুকের ইয়ারলি পাস অ্যান্ড প্রো ফিচার, যেখানে আপনি একটা সাবস্ক্রিপশনের মধ্যে বহু এক্সামের মক টেস্ট পেয়ে যান। তো সেটার ফিস খুব কমে গেছে এই সেলের জন্য, 351তে আপনি মাত্র পাবেন, যা নর্মাল ফিস থাকে 699। এসইবি এই শুভ এই কোডটা ইউজ করলে এক্সট্রা আপনি 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো যাদের ইন্টারেস্ট রয়েছে এই বিষয়ে ডিসক্রিপশনটা চেক করে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো। এবার ফেরা যাক ভিডিওর মূল আলোচ্য টপিকে। দেখুন, এই যে খবরটা, এই খবরটা আমি জানলাম আমাদেরই একজন গুরুত্বপূর্ণ সদস্যের থেকে। আমি তার নাম আর বলছি না, কারণ তার কাছে জিজ্ঞাসা করা হয়নি তার নাম নেওয়া উচিত হবে কিনা, কারণ আমি নিজের প্রিপারেশন নিয়ে খুব ব্যস্ত রয়েছে এই সময়টায়। তো সব দিকে চোখ কান খোলা রেখে সবসময় চলা সম্ভব হয়নি হয়তো, আমি এটা জানতাম না, তো সে আমাকে জানালো। তো আমি সেটাই বলছি আপনাদের সামনে। ওবিসি সমস্যা নিয়ে একটা কেস, পিএসসি নিয়োগ নিয়ে একটা কেস হয়েছে, এবং এই কেসের ফলে ক্লার্কশিপ মিসলেনিয়াসের নিয়োগও বন্ধ হওয়ার মানে একটা আশঙ্কা দেখা দিয়েছে। কি ব্যাপার আমি আপনাদের ডিটেলস আগে বলি, তারপরে আমরা আসবো। দেখুন, এই একটা পোস্ট দেখতে পাচ্ছেন, ফেসবুক পোস্ট, প্রসূন মৈত্র। আপনারা নিজেরাও প্রসূন মৈত্র লিখে সার্চ করলে পেয়ে যাবেন ফেসবুকে। তো ইনি কেস করেছেন। ইনি কে আমি সে বিষয়ে আমি খুব একটা যাচ্ছি না। ইনি ওবিসির অনেক কেসে যুক্ত রয়েছেন, ওবিসি ইস্যু নিয়ে বেশ অ্যাক্টিভ বলা যায়। তো তিনি কেস করেছেন কি, উনি ফেসবুকে জানিয়েছেন 1 ঘন্টা আগে, দেখতে পাচ্ছেন, হাইকোর্টের চিফ সেক্রেটারির মুছে লেখা সত্ত্বেও বাতিল ওবিসি ক্যাটাগরি নিয়ে নিয়োগ চালিয়ে যাওয়ার জন্য আজ পাবলিক সার্ভিস কমিশনার চিফ সেক্রেটারির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করলাম। তো ইনি মামলা দায়ের করেছেন। পাবলিক সার্ভিস কমিশন নাকি হাইকোর্টের রায় অমান্য করে এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, চিফ সেক্রেটারি এবং পাবলিক সার্ভিস কমিশন। তো তার বিরুদ্ধে ইনি কেস করেছেন, আদালত অবমাননার মামলা করেছেন। এই হচ্ছে ব্যাপার। এবার এটার ব্যাপার কি, এটার আরও ওনার কয়েকটা কমেন্ট আমি আপনাদের দেখালে হয়তো আপনি আরও বুঝতে পারবেন। আপনাদের মতোই বহু ছাত্রছাত্রী তাদের সেখানে গিয়ে কমেন্ট করেছেন। যেমন একজন লিখেছিলেন যে ক্লার্কশিপ মিসলেনিয়াস ইত্যাদি আটকাবে কিনা, প্রভাব পড়বে কিনা। দেখুন, একজন লিখেছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিস এবং ক্লার্কশিপ পরীক্ষা ইত্যাদি ইত্যাদি, এবং তার সঙ্গে সঙ্গে WBCS এর কথাও এখানে বলা হয়েছে সম্ভবত। হ্যাঁ, মিসলেনিয়াস সার্ভিস ও ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি দেয় 23 সালে, যার প্রিলিমিনারি পার্ট 1 পরীক্ষায় 2024 সালে সেপ্টেম্বর ও নভেম্বর মাসে যথাক্রমে। এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী এই দুটো পরীক্ষার মেন ও পার্ট 2 হওয়ার কথা ছিল 2025 মে এবং জুন মাসে। তো এই পরীক্ষাগুলোর উপর প্রভাব পড়বে কিনা, সেখানে কিন্তু যিনি কেসটা করেছেন প্রসূন মিত্র, তিনি বলেছেন অবশ্যই প্রভাব পড়বে, এটাও যিনি বলেছেন। এবং তার সাথে সাথে আমি আলোচনায় আসছি, আগে ব্যাপারটা আপনাদের বুঝিয়ে নিই। তার সাথে সাথে উনি যেটা বলেছেন, আরও আপনাদের মধ্যে আরও একজন কমেন্ট করেছিলেন যে এগুলো অনগোয়িং প্রসেস, এগুলো নোটিফিকেশান ওবিসি কেসের আগেই এসে গেছিলো, তাহলে এগুলো তো সমস্যা হবে কি না, এই বিষয় নিয়ে কমেন্টটা দেখতে পাচ্ছেন। তাদের কিছু ভুল বলে সংশোধন করে দেবেন। কিন্তু পিএসসি যে নিয়োগগুলো চালাচ্ছে সেটা 2022-23-এর, এবং হাইকোর্টের যে ভার্ডিক্ট সেটা 2024 সালে 22 মে কার্যকর। হাইকোর্ট তো বলেছিল যে পরীক্ষাগুলো আগে থেকে হয়েছে, সেটাতে ওবিসি এবি থাকবে। সম্প্রতি কয়েকদিন আগে জুডিশিয়াল সার্ভিসের মামলায় পিএসসিকে হাইকোর্ট অনুমতিও দিয়েছে নিয়োগ চালিয়ে যাওয়ার জন্য। এই একজন কমেন্ট করেছে, তার উত্তরেই যিনি কেস করেছেন প্রসূন মিত্র, তিনি জানিয়েছেন যে ফল প্রকাশ যদি রায়ের পরে হয় তাহলে সেটা রায় মেনেই করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি আমি বোঝাতে পারলাম। এবার আমরা আলোচনায় আসি। দেখুন, প্রথমত কেস হয়েছে রায়ের, এখনও পর্যন্ত পিএসসি নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়নি, এটা একটা ব্যাপার। হাইকোর্টে কেসটা উঠবে, তারপরে হাইকোর্ট যে অর্ডার দেবে সেই অনুযায়ী কিন্তু ভবিষ্যৎ নির্ধারিত হবে এইগুলোর। তো আশঙ্কার ব্যাপার অবশ্যই পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের ক্ষেত্রে, কারণ এই জিনিসটা নিয়ে পিএসসি যেটা বারবার বলেছে অনগোয়িং প্রসেস, যেহেতু মানে এটা ইন্টারপ্রিটেশন, হাইকোর্টের রায়ের একটা ইন্টারপ্রিটেশনেরও ব্যাপার রয়েছে এখানে। কিছু ইন্টারপ্রিটেশন আসছে, আমি আইনজ্ঞ নই,
আমি এই বিষয়ে জানি না, তবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জন বিভিন্নভাবে ইন্টারপ্রিট করছে। পিএসসি ইন্টারপ্রিট এইভাবে করছে হয়তো যে পরীক্ষা নোটিফিকেশান ওবিসি কেসের আগে এসে গেছিলো, তার ফলে এটা অনগোয়িং প্রসেস, এটা চালিয়ে যাওয়া যাবে। কিন্তু যিনি কেস করেছেন তার ইন্টারপ্রিটেশন অনুযায়ী যে কোনো একটা কেসের রায় বেরোনোর পর যদি কোনো পরীক্ষার রেজাল্ট আসে সেটা সেই রায়ের ভিত্তিতে হবে। এবার আলটিমেটলি এটা নির্ধারিত করবে হাইকোর্ট। হাইকোর্টে ডিসাইড করবে যে পিএসসি নিয়োগ যেগুলো চালিয়ে যাচ্ছে সেটা চলবে নাকি বন্ধ হবে, বা কোন নিয়ম মেনে হবে ইত্যাদি। হাইকোর্ট, আমি বারবার বলছি, মহামান্য হাইকোর্ট কিন্তু কোনো নিয়োগে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি, যেটা হাইকোর্ট বারবার কিন্তু তার বিভিন্ন রায় বলেছে কোনো নিয়োগে কোনো নিষেধাজ্ঞা নেই। হাইকোর্টের করা হচ্ছে ওবিসির যে অর্ডার রয়েছে সেই অর্ডার মেনে নিয়োগ করা। তো সমস্ত ব্যাপার যেটা আদতে যেটা হলো, ব্যাপারটা আরও ডিলে হলো। কার ভালো হবে কার খারাপ হবে এ নিয়ে আমি যাচ্ছি না, কোনো রকম পলিটিক্যাল কথা আমি বলছি না, কিচ্ছু বলছি না। আমি শুধু যেটা বলছি যে ব্যাপারটা আরও বেশ খানিকটা ডিলে হলো। এবার রয়েছেন হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট রয়েছেন। আশা করব এই যে কেসটা প্রসূন মৈত্র নামক ব্যক্তি করেছেন সেটা খুব তাড়াতাড়ি হাইকোর্টে উঠবে, এবং আশা করা যায় যে ওবিসি সংক্রান্ত যে মামলা সেটার রায় সেটার পরবর্তী কেসের ডেট রয়েছে কিন্তু 2রা এপ্রিল। আশা করা যায় সেই দিন যদি এই কেসটা ওর সঙ্গে উঠে যায় তাহলে এই ব্যাপারটাও ক্লিয়ার হবে, এবং আশা করা যায় ওই দিনই উঠবে কেসটা। তো আমরা 2রা এপ্রিল, আমরা অলরেডি আজকে মার্চের শেষে রয়েছে, 28 তারিখে রয়েছে, 2রা এপ্রিল পর্যন্ত ওয়েট করতে হবে, এবং 2রা এপ্রিল জানা যাবে এই বিষয়টা যে হাইকোর্টের নিয়োগগুলো বন্ধ হচ্ছে নাকি হাইকোর্টের নিয়োগ মাফ করবেন হাইকোর্টের পিএসসি নিয়োগগুলো কি বন্ধ হচ্ছে নাকি পিএসসি নিয়োগগুলো চলবে, ক্লার্কশিপ মিসলেনিয়াসের নিয়োগ কন্টিনিউ হবে নাকি সেটাও পোস্টপোন হবে, সেটা কিন্তু 2রা এপ্রিল আশা করা যায় তার একটা আনসার আমরা পেতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।